না, মাত্র তো দুদিন হলো, বৃহস্পতিবার শুক্রবার গেল, আজকে শনিবারও দেখলাম। আমি কিন্তু এখানে এখনো মানে হতাশ হওয়ার মতো অথবা উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কিছু দেখিনি। আমার কাছে মনে হয়েছে যে এরকমটাই তো স্বাভাবিক। আর আরেকটা জিনিস হলো কি, আমার কাছে, আমার ব্যক্তিগত ভাবে, এটা কিন্তু অনেকে একমত নাও হতে পারেন, আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে যে দুটো অসম শক্তির মধ্যে আসলে এবার একটা ভোট যুদ্ধ হচ্ছে। যেহেতু অসম শক্তির মধ্যে হচ্ছে, তো এটা ভুল হতে পারে, কিন্তু তো আমি আমার অবজারভেশনটা করি। তো এক যে পক্ষটা দুর্বল, তারা আসলে ভোটের মাঠে কি করতে পারবে জানি না, কিন্তু তারা কিন্তু কথার দ্বারা মানে একটু সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে। এটা হলো আমার ধারণা। যদি আপনার সমান সমান, যেমন যদি এখানে আওয়ামী লীগ থাকতো, হুম। তাহলে হয়তো আমরা মানে হয়তো শুরুর দিন থেকে মারামারি দেখতে শুরু করতাম। হয়তো দুই পক্ষ যখন সমান সমান হয়ে যায় না, তো উত্তেজনাটা একটু বেশি হয়। হুম। তো এখানে ওই উত্তেজনাটা কম। এখন কথার মারপেচ, কথার অভিযোগ, পাল্টা অভিযোগ, প্রতিপক্ষকে ঘায়েল করা কথা দিয়ে, বাক্যবাদ দিয়ে, নানাভাবে লজিক দিয়ে এগুলো চলছে। এবং এই চলাটাকে না আমার কাছে হেলদি মনে হয়, আমার কাছে আনহেলদি মনে হয় না। হেলদি মনে হয় এই কারণে যে একজন একটা বলতেছে, আরেকজন সেটাকে লজিক দিয়ে খণ্ডন করতেছে। তো আমি একজন দর্শক হিসেবে, ভোটার হিসেবে আমি তো এনজয় করি। আমি আচ্ছা, এনজয় করি এই কিন্তু ওই কারণে। প্রশ্নটা আপনার কাছে আমি একটু করতে চাই। আপনি অসম শক্তি কেন বলছেন? মানে দুটি অসম শক্তি কেন বলছেন? শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এটা আমার মনে হয় বাংলাদেশের ভোটের যে বাজার, মানে ভোটের যে হিসাব নিকাশ, হুম। এতদিনের যে অভিজ্ঞতা, আমার হুম। মনে হয় যে এখানে আসলে বিএনপির ভোট জামাতের চেয়ে অনেক বেশি। এটা আমার কাছে মনে হয়। এখন জি। মনে করেন আপনি যদি কোনো একটা জরিপ দেখে বলেন, কেন ওই জরিপে তো বলেছে যে জামাত বিএনপি ভোট করতে 1% পার্থক্য। হ্যাঁ, হতে পারে ওটা, ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। ওনারা জরিপে পেয়েছেন তাই দিয়েছেন। আর আমার যেটা অভিজ্ঞতা, আমি তো মানুষের সঙ্গে কথাবার্তা বলি আছে, কিন্তু আমার পাশাপাশি আমি এটাও বলি যে ভোট তো আসলে বলা যায় না। 91-এর কথা মনে করেন একবার, আপনারা মনে আছে কিনা জানি না, হয়তো আপনাদের মনে নাই। আমরা যারা একটু প্রবীণ আছি তারা হয়তো জানি না। 91-এ কিন্তু ওই ভোটে যে বিএনপি জিতবে, এটা বিএনপি নিজেরাও বিশ্বাস করতো না, এবং করতো না বলে তারা ভোটের যেদিন রেজাল্ট হবে ওই দিন তারা আগাম হরতাল ডেকে বসছে। হুম। কিন্তু যখন তারা জিতে গেল, তখন তার হরতাল হয় না। যাক, এরকম কিন্তু হয়। কাজেই জনগণ যে শেষ পর্যন্ত কোন দিকে কি করবে, এটা কেউ জানে না। মানুষের মন তো, আর অনেক মানুষের মন তো আরো ভয়ঙ্কর। হুম। কাজেই শেষ পর্যন্ত কি হবে জানি না, কিন্তু আমার হিসাব মতে বিএনপির সঙ্গে জামাতের আসলে ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা না। জি, কথা ভোট না। আপনার এই জায়গা থেকে আমি ডক্টর নাহারিনের কাছে যাই, কিন্তু এখানে আমি আসলে কিছু প্রশ্ন করব। আপনি ভোটের হিসাব নিকাশের কথা বলছেন, আমি আজকে শিরোনামই করেছি নির্বাচনী সমীকরণ মিলবে তো, মানে হিসাব নিকাশটা মিলবে তো। কিছু পয়েন্টে কথা বলতে চাই, তবে ডক্টর নাহারিন আপনার কাছেও একই প্রশ্ন আগে একটু শুনে নিই। আপনার কাছে কি মনে হচ্ছে যে প্রচারণা পরিবেশ আপনার কাছে কেমন মনে হচ্ছে এখন পর্যন্ত?